বাজারে কাঁচামরিচের দাম যখন আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের পকেট যখন ফাঁকা, তখন কিছু স্মার্ট কৃষক কিন্তু এই বর্ষাতেই লাখ টাকার পকেটে পড়ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বর্ষাকালে যখন চারিদিকে মরিচ ক্ষেত নষ্ট হয়ে যায়, বাজারে সরবরাহ কমে যায়, ঠিক তখনই মরিচ চাষ করে ভাগ্য বদলে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সামান্য বৃষ্টিতেই মরিচ গাছ পচে মারা যায়, সেখানে বর্ষার এই প্রতিকূল আবহাওয়ায় আপনি কিভাবে মরিচের বাম্পার ফলন নিশ্চিত করবেন? কোন সেই আধুনিক প্রযুক্তি আর গোপন কৌশল, যা জানলে বৃষ্টির পানি আপনার ক্ষেতের ক্ষতি তো করবেই না, উল্টো ফলন বাড়িয়ে দেবে দ্বিগুণ? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি বর্ষাকালীন মরিচ চাষের এমন এক বৈজ্ঞানিক ও আধুনিক ফর্মুলা, যা আপনাকে লস থেকে বাঁচিয়ে একজন সফল ও লাভবান খামারি করে তুলবে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার পুরো খামার ধ্বংস করে দিতে পারে। সম্মানিত চাষি ভাইরা, বর্ষাকালে মরিচ চাষের নাম শুনলেই অনেক খামারি ভয় পেয়ে যান। কেন জানেন? কারণ বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর অতিরিক্ত পানি মরিচ গাছের জন্য সবচেয়ে বড় শত্রু। এই সময়ে মরিচ চাষের প্রধান তিনটি বড় সমস্যা দেখা দেয়। তা হলো, প্রথমত গোড়া পচা বা ড্যাম্পিং অফ। অতিরিক্ত পানির কারণে মাটির নিচে অক্সিজেনের অভাব হয় এবং ফাইটোপ্যাথর নামক ক্ষতিকারক ছত্রাক সক্রিয় হয়ে ওঠে, যা গাছের গোড়া ও মূল পচিয়ে দেয়। দ্বিতীয়ত অ্যানথ্রাকনস বা ফল পচা রোগ। বৃষ্টির কোনা যখন আক্রান্ত পাতা থেকে সুস্থ মরিচের ওপর পড়ে, তখন মরিচে কালো দাগ পড়ে এবং মরিচ পচে ঝরে যায়। তৃতীয়ত পাতা কোঁকড়ানো রোগ বা লিফ কার্ল ভাইরাস। বর্ষার আগে বা মাঝে সাদামাছি এবং জাপ পোকার আক্রমণ বেড়ে যায়, যা এই ভাইরাস ছড়ায়। বিজ্ঞান বলছে, যদি আমরা মাটির আর্দ্রতা এবং এই ছত্রাকগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি, তবে ক্ষেতের শতভাগ গাছই মারা যেতে পারে। কিন্তু ভয় পাবেন না, আধুনিক কৃষিবিজ্ঞান এর একটি চমৎকার সমাধান বের করেছে। সম্মানিত চাষি ভাইরা, তাহলে এই প্রতিকূলতার মধ্যে বর্ষায় মরিচ বাঁচানোর সিক্রেট ফর্মুলা কি, সেটা আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। মরিচের এই বর্ষাকালে সিক্রেট ফর্মুলাটা হলো, এর মূল চাবিকাঠি হলো দুইটি: আধুনিক কৃষি প্রযুক্তি, উঁচু বেড পদ্ধতি এবং প্লাস্টিক মালচিং। বর্ষাকালে কোনোভাবেই সমতল জমিতে মরিচ চাষ করা যাবে না। আপনাকে জমি থেকে অন্তত 1 থেকে 1.5 ফিট উঁচু বেড তৈরি করতে হবে এবং বেডের মাঝখানে একটি 1 ফিট চওড়া নালা বা ড্রেন রাখতে হবে। এর বৈজ্ঞানিক সুবিধা হলো, যতই মুষলধারে বৃষ্টি হোক না কেন, পানি সরাসরি নালা দিয়ে বের হয়ে যাবে। গাছের গোড়ায় 1 সেকেন্ডও পানি জমে থাকতে পারবে না। আর এর সাথে আপনি যদি প্লাস্টিক মালচিং পেপার ব্যবহার করতে পারেন, তবে তো সোনার ওপর সোহাগা। মালচিং পেপার দিয়ে বেড ঢেকে দিলে বৃষ্টির পানি সরাসরি মাটি স্পর্শ আসতে পারবে না, ফলে মাটির ভেতরে পুষ্টির উপাদান ধুয়ে যাবে না, আগাছা জন্মাবে না এবং সবচেয়ে বড় কথা, মাটির ক্ষতিকারক ছত্রাকগুলো ওপরে এসে গাছে আক্রমণ করতে পারবে না। এছাড়াও অতিরিক্ত বৃষ্টির হাত থেকে চারা রক্ষা করতে বেডের ওপর বাঁশের চটা দিয়ে ছোট পলি টানানো বা ছাউনি দিয়ে করে দেওয়াটা একটি অসাধারণ আধুনিক সমাধান। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, অনেকেই মনে করেন বর্ষাকালে মরিচ চাষ মানে বড় ক্ষতি। লাভ হবে কিনা তা নিয়ে সংশয়। চলুন একদম খাতা কলমে বাস্তব হিসাবটা দেখে নেওয়া যাক। সাধারণত 1 বিঘা বা 33% জমিতে বর্ষাকালীন মরিচ চাষ করতে জমি তৈরি, হাইব্রিড বীজ, মালচিং পেপার, সার এবং বালাইনাশক সহ মোট খরচ হতে পারে 30 থেকে 35,000 টাকা। এখন আসুন লাভের হিসাবে। সঠিক পরিচর্যা করলে 1 বিঘা জমি থেকে পুরো বর্ষা মৌসুমে সর্বনিম্ন 1500 থেকে 2000 কেজি পর্যন্ত মরিচ উৎপাদন করা সম্ভব। আর বর্ষাকালে বাজারে কাঁচা মরিচের পাইকারি গড় দাম 80 থেকে 100 টাকার নিচে নামেই না। ক্ষেত্র বিশেষে 150 থেকে 200 টাকা ছাড়িয়ে যায়। আমরা যদি একদম সর্বনিম্ন 80 টাকা কেজিও ধরি, তবে 2000 কেজি মরিচের বিক্রয় মূল্য দাঁড়ায় প্রায় 1,60,000 টাকা। অর্থাৎ মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে সব খরচ বাদ দিয়েও আপনার মোট নেট লাভ থাকবে 1,20,000 টাকার ওপরে। এই কারণে আধুনিক খামারিরা বর্ষাকালে লসের নয়, বরং জ্যাকপট জেতার সঠিক সময় মনে করেন। সম্মানিত চাষি ভাইরা, তাহলে এই বাম্পার ফলন পেতে আপনাকে মাঠ পর্যায়ে ঠিক কি করতে হবে, চলুন 4টি সহজ ধাপ আমরা জেনে নিই। ধাপ 1: জাত নির্বাচন ও বীজ শোধন।
বর্ষার জন্য অবশ্যই বৃষ্টি সহনশীল এবং উচ্চ ফলনশীল হাইব্রিড জাত নির্বাচন করতে হবে, যেমন বিজলি প্লাস 1701 বা স্থানীয় উন্নত জাত। বীজ বপনের আগে প্রতি কেজি বীজের সাথে 2 গ্রাম কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে শোধন করে নিতে হবে। এতে চারা অবস্থায় রোগ হওয়ার ঝুঁকি 90% কমে যায়। ধাপ 2, চারা তৈরি। বর্ষায় সরাসরি জমিতে বীজ না বুনে প্লাস্টিক ট্রে বা পলিথিনের ছোট ছোট প্যাকেটে কোকোপিট বা কম্পোস্ট সার মিশিয়ে চারা তৈরি করে নেওয়া সবচেয়ে নিরাপদ। এতে চারার বৃষ্টির আঘাতে নষ্ট হয় না। ধাপ 3, জমি ও বেড তৈরি। জমিতে সেচ চাষের সময় পর্যাপ্ত জৈব সার, টিএসপি, এমওপি এবং বোরন সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর আমরা আগেই যা বলেছি যে 1.5 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া বেড তৈরি করে উপর দিয়ে মালচিং পেপার টেনে দিতে হবে। ধাপ 4, চারা রোপণ। চারা বয়স যখন 25 থেকে 30 দিন হবে তখন বিকালের নরম আলোতে মালচিং পেপারের নির্দিষ্ট দূরত্বে লাইন থেকে লাইনের দূরত্ব 2 ফিট এবং চারা থেকে চারার দূরত্ব 1.5 ফিট গর্ত করে চারা রোপণ করতে হবে। রোপণের পরপরই গোড়ায় হালকা পানি দিতে হবে। সম্মানিত চাষি ভাইরা, অনেক সময় নিয়ম মানার পরেও কিছু অসচেতনতার কারণে পুরো প্রজেক্ট লস হয়ে যেতে পারে। বর্ষায় মরিচ চাষের ক্ষেত্রে 3টি মারাত্মক ভুল কখনই করা যাবে না। প্রথম ভুলটি হলো বৃষ্টির পর ড্রেনের পানি জমে রাখা, মানে মরিচ গাছ একদমই গোড়ার পানি সহ্য করতে পারে না। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই ড্রেন পরিষ্কার করে পানি বের করে দিতে হবে। দ্বিতীয় ভুল, নাইট্রোজেন বা ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার। বর্ষাকালে আবহাওয়া এমনিতেই আর্দ্রতা থাকে, এই সময়ে বেশি ইউরিয়া দিলে গাছ অতিরিক্ত নরম ও লকলকে হয়ে যায়, ফলে ছত্রাক ও পোকা আক্রমণ দ্বিগুণ হারে বেড়ে যায়। তৃতীয় ভুলটি হলো মেঘলা আবহাওয়ায় বা দুপুরে কড়া রোদে বালাইনাশক স্প্রে করা। এতে কোনো কাজ হয় না, উল্টো গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই স্প্রে করার সঠিক সময় হলো বিকেলবেলায়। সম্মানিত চাষি ভাইরা, এবার আসি আমাদের আজকের স্পেশাল বোনাস হ্যাক, যা অভিজ্ঞ খামারিরা সাধারণত শেয়ার করতে চান না। বর্ষাকালে যখন অনবরত বৃষ্টি হয় তখন বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে মরিচ গাছের ফুল ঝরে যাওয়ার প্রবণতা বাড়ে। এটি রোধ করতে প্রতি লিটার পানিতে 1 গ্রাম বোরন ও 2 মিলি চিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে ফুল আসার শুরুতেই স্প্রে করে দিন। এটি ফুলের পরাগায়ন বাড়িয়ে দেবে এবং একটি ফুলও ঝরে পড়বে না। আরেকটি জরুরি টিপস হলো, বর্ষায় ঝড়ো বাতাসে মরিচ গাছ যেন হেলে না পড়ে, সেজন্য বেডের 2 পাশে খুঁটি পুঁতে সুতো দিয়ে ট্রেডিশনাল লাইন নেট বা বাইন্ডিং সিস্টেম তৈরি করে দিন। এতে গাছ সোজা থাকবে এবং মাটি ছত্রাক পাতার সংস্পর্শে আসতে পারবে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি আর একটু বাড়তি যত্ন, এই 3টির কম্বিনেশনেই কিন্তু বর্ষার প্রতিকূল আবহাওয়া জয় করে মরিচ চাষের বাজিমাত করা সম্ভব। আপনিও যদি এই বর্ষায় স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষ করতে চান তবে আজই জমি তৈরি এবং বেডের কাজ শেষ করে দিন। সম্মানিত চাষি ভাইরা, আমাদের আজকের এই বৈজ্ঞানিক গাইডলাইনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, কৃষি ও খামারে এমন সব চমৎকার ও লাভজনক আইডিয়া নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে কোনো এক নতুন সফলতার গল্প নিয়ে। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।